আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের সুবিধার্থে গ্রামার আর্টিকেল থেকে আমি আজকে আলোচনা করব ক্লুজ নিয়ে। ক্লুজের দ্বিতীয় পার্ট নিয়ে আজকে আলোচনা করব রুল এক। আমি প্রথম আলোচনা করেছিলাম, যারা এখনো ভিডিও দেখো নাই প্রথম ভিডিওটি তারা অবশ্যই দেখবে। দ্বিতীয় ভিডিওর মধ্যে আমি আজকে আলোচনা করব কিভাবে চেঞ্জ করা যায় সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেই সম্পর্কে। দেখো, আমি এক নম্বরে বলেছিলাম যে রুল এক, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেখানে টু ভার্ব প্লাস টু থাকবে। সেখানে টু এর জায়গা তোমার হয়ে যাবে সু, আর টু এর জায়গা হয়ে যাবে দ্যাট। আর কম্পাউন্ড বানাতে গেলে তোমার টু এর জায়গা হয়ে যাবে ভেরি এবং টু এর জায়গা হয়ে যাবে এন্ড। অতি সংক্ষেপে বুঝলে তোমরা তাড়াতাড়ি বুঝতে পারবে, সমস্যা হবে না। আমি একটা একটা করে উদাহরণ তোমাদেরকে ভালো করে বুঝাবো, পরবর্তী উদাহরণ তোমরা সুন্দর করে দেখবে। হি ইজ টু উইক টু ওয়ার্ক। এখানে আমি লিখে দেখো, হি ইজ এর টু এর জায়গা আমি লিখেছি হি ইজ সু উইক, ঠিক আছে। আর টু এর জায়গা হয়ে যাবে তোমার দ্যাট। হি ক্যান নট নট ওয়ার্ক, হি ক্যান নট ওয়ার্ক। কম্পাউন্ড হবে তোমার হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যান নট ওয়ার্ক। এরকম ভাবে দুই নাম্বার যে তোমাদের রুল আছে সেখানে দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিতেছি। একের মধ্যে আরো যে ভিডিওর মধ্যে আরো আছে, শি ইজ টু ফ্যাট টু রান, শি ইজ টু দ্যাট ফ্যাট দ্যাট শি ক্যান নট রান। কম্পাউন্ড হবে শি ইজ ভেরি ফ্যাট এন্ড শি ক্যান নট রান। তিন নম্বরে দি ম্যান ওয়াজ টু শর্ট টু টাচ। কমপ্লেক্স হবে দি ম্যান ওয়াজ টু শর্ট দ্যাট হি কুড নট টাচ। কম্পাউন্ড হবে দি ম্যান ওয়াজ ভেরি শর্ট এন্ড হি কুড নট টাচ। Mina was too inactive to work. Complex হবে Mina was too inactive that she could not work. Compound হবে Mina was very inactive and she could not work. পাঁচটা উদাহরণ দিয়েছি। I am too lazy to study. Complex হবে I am so lazy that I cannot study. Compound হবে I am very lazy and I cannot study. তাহলে অবশ্যই আমরা রুল নাম্বার 2 এর মধ্যে যাই। নিয়ম 2, সিম্পল হবে তোমার ইনস্টিড অফ। এখানে অফটা এখানে চলে গেছে, দেখো এখানে হবে না, তাহলে অফটা হবে এখানে ইনস্টিড অফ। ও এফ অফ, ইনস্টিড অফ হবে। আর কমপ্লেক্স হবে থ্রু, আর কম্পাউন্ড হবে বাট। দেখো একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দিই, তারপর তোমার বাকি উদাহরণ তোমরা নিজেরা বুঝবে। ইনস্টিড অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। এখানে ইনস্টিড অফ হলো তোমার সিম্পল, সেখানে আমরা যদি কমপ্লেক্স বানাই তাহলে ইনস্টিড অফ এর জায়গা হয়ে যাবে তোমার টু, আর হিজ হয়ে যাবে তোমার কি হি ইজ। পভার্টি, পভার্টি সমর্থক হলো তোমার পুয়ার, যেখানে এটা হলো তো দরিদ্রতা, এটা হলো গরিব। থ্রু হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। পভার্টি কমপ্লেক্স হবে তোমার পুয়ার, এখানে তোমার পভার্টি দেওয়া যাবে না, হি ইজ অনেস্ট। কম্পাউন্ড হবে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। কারণ হচ্ছে আমরা এখানে ট্রু হলো তোমার কমপ্লেক্সের, সেখানে আমরা যদি আমরা কম্পাউন্ড বানাই সেটা হবে তোমার হি ইজ পুয়ার বাট, এখানে দুইটা শব্দের মাঝখানে বাট যুক্ত হবে, হি ইজ অনেস্ট। এরকম ভাবে সাথে সাথে তোমার বাকি যে 2 নাম্বার আছে, ইন স্পিড অফ হিজ লিজিনেস হি ওয়েন্ট টু মার্কেট। কমপ্লেক্স হবে তোমার থ্রু হি ওয়াজ লেজি হি ওয়েন্ট টু মার্কেট। প্রতিটা বুঝাতে গেলে তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি তোমাদেরকে একটা বুঝাবো, বাকিগুলো তোমরা সুন্দর করে বুঝে নিবে। তারপরে কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে বলবে, ইনশাআল্লাহ আশা করি আমি সলভ করে দেব। 3 নম্বরে ইন স্পিড অফ মাই উইকনেস আই ওয়েন্ট টু স্কুল। কমপ্লেক্স হবে থ্রু আই ওয়াজ উইক আই ওয়েন্ট টু স্কুল। কম্পাউন্ড হবে আই ওয়াজ উইক বাট আই ওয়েন্ট টু স্কুল। 4 নম্বরে ইন স্পিড অফ হিজ কাইন্ডনেস হি কুড নট হেল্প হিম। কমপ্লেক্স হবে থ্রু হি ওয়াজ কাইন্ড হি কুড নট হেল্প হিম। কম্পাউন্ড হবে হি ওয়াজ কাইন্ড বাট হি কুড নট হেল্প হিম। তোমরা যদি এই উদাহরণগুলো যদি ঠিকমতো বুঝতে পারো, নিজেরা নিজেরা একটু চেষ্টা করে, ইনশাআল্লাহ আশা করি তোমরা অবশ্যই ভালো করতে পারবে। আর ক্লুজ নিয়ে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কোনো সমস্যা থাকবে না। 3 নাম্বার রুলের মধ্যে তোমাদেরকে দেখেছি যে এখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল মধ্যে দেখো ভেরি ভার্ব প্লাস আইএনজি থাকবে, ভার্ব প্লাস আইএনজি। কমপ্লেক্স এর মধ্যে হয় থাকতে পারে এজ, সিন্স, এজ সন এজ।
কম্পাউন্ড হবে এন্ড দিয়ে। আমি উদাহরণ দিয়ে দেখেছি তোমাদেরকে, গোয়িং হোম আই এট রাইস। দেখো তুমি গোয়িং গুড হলো তোমার ভার্ব আইএনজি যুক্ত হয়েছে, গোয়িং হোম আই এট রাইস। আর এখানে তুমি আরেকটা জিনিস চিন্তা করো, এখানে আই এর পরে এট আছে বিধায় কমপ্লেক্স জায়গা হয় না, পরে আই ওয়েন্ট হবে, যেহেতু গো এর ফার্স্ট ফর্ম হলো ওয়েন্ট, আই ওয়েন্ট হোম। এখানে সাবজেক্ট যেহেতু এখানে আই আছে দেখো, সেখানে আমরা এখানে হোয়েনের পরে আমরা সাবজেক্ট এখানে আই আনতে হবে, অন্য কিছু আনা যাবে না। আই আই ওয়েন্ট হোম আই এট রাইস। এখানে ওয়েন্ট আসার কারণ এই কারণেই যে আমরা আই এর পর দেখতে পাচ্ছি এখানে প্রথম ফার্স্ট টেন্সের মধ্যে আছে এট, ইট এট ইটেন, আমরা এখানে ইট হন, এখানে এট, এইজন্য আমরা ওয়েন্ট দিয়েছি। কম্পাউন্ড আই ওয়েন্ট হোম এন্ড আই এট রাইস, যেহেতু আমরা দুইটা সমান শব্দের মাঝখানে তোমার এন্ড যুক্ত হবে। এরকম ভাবে প্লেইং ক্রিকেট আই ওয়েন্ট টু মার্কেট, কমপ্লেক্স হবে হোয়েন আই প্লেড ক্রিকেট আই ওয়েন্ট টু মার্কেট। কম্পাউন্ড আই প্লেড ক্রিকেট এন্ড আই ওয়েন্ট টু মার্কেট। ইটিং রাইস আই রোট অ্যান ইমেল, কমপ্লেক্স হবে তোমার হোয়েন আই এট রাইস আই রোট অ্যান ইমেল। কম্পাউন্ড হবে আই এট রাইস এন্ড আই রোট অ্যান ইমেল। 4 নং এ দেখো, তুমি দেখো রুল নাম্বার 4 এর মধ্যে আছে নিয়মের মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাই প্লাস জিরান্ড। এই জিরান্ড দ্বারা তোমাকে বুঝিয়েছি আমি ভার্ব প্লাস আইএনজি, ইফ প্লাস অ্যাফার্মেটিভ যাকে বলা হয় তোমার হাবুদক ইমপারেটিভ প্লাস এন্ড। বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল পাস ইন দ্য এক্সাম। এখানে দেখো বাই রিডিং এর জায়গাতে আমরা এখানে দিয়েছি ইফ, ইফ ইউ, এখানে দেখো সাবজেক্ট আছে ইউ, এজন্য ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, এখানে বাই রিডিং এর জায়গায় ইফ যুক্ত হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হয়ে যাবে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল পাস ইন দ্য এক্সাম। কম্পাউন্ড হবে রিড অ্যাটেন্টিভলি এন্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম, মাঝখানে শুধু এন্ড যুক্ত হবে কম্পাউন্ডের মধ্যে। বাই প্লেইং উইল ইউ উইল উইন দ্য ম্যাচ, কমপ্লেক্স হবে ইফ ইউ প্লে উইল ইউ উইল উইন দ্য ম্যাচ, প্লে উইল and you will win the match. By catching fish you will get money, এখানে হবে if you catch fish you will get money, catch fish and you will get money। 4 নম্বর দিয়ে লিখেছি by talking exercise taking exercise regularly you will keep fit, কমপ্লেক্স হবে if you take exercise regularly you will keep fit। কম্পাউন্ড হবে take exercise regularly and you will keep fit। আমি তোমাদেরকে আবারও বলি যে একটা বোঝানোর পরবর্তীতে যে উদাহরণগুলো আমি বলতেছি তোমরা নিজে এগুলো চেষ্টা করবে, ইনশাআল্লাহ আশা করি তোমরা বুঝতে পারবে, সমস্যা হবে না। আর তারপরে যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সের মধ্যে জানাবে, অবশ্যই ইনশাআল্লাহ আশা করি তোমাদের সমস্যা সলভ করে দেওয়া হবে। by cooking food you will serve to the members, কমপ্লেক্স হবে if you cook food you will serve to the members। কম্পাউন্ড হবে cook food and you will serve to the members। 5 নং নিয়মের মধ্যে লিখছি আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড উইদাউট প্লাস জিরান্ড ইফ নেগেটিভ ইম্পারেটিভ প্লাস অর। দেখো উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, কমপ্লেক্স হবে ইফ ইউ ডোন্ট, যেহেতু বলেছিলাম ইফটা হবে তোমার ইফ যুক্ত হওয়ার সাথে সাথে সেন্টেন্স তোমার নাবোধক করতে হবে, তাহলে ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। কম্পাউন্ড হবে read attentively or you will fail in the exam। without play cricket you will not win the match, complex হবে if you don't play cricket well you will not win the match। compound হবে play cricket well or you will not win the match। without studying well you will not got good marks, complex হবে if you don't study well you will not get good marks। compound হবে study well or you will not get good marks। 10 number দিয়েছি without learning grammar you will not make sentence, complex হবে if you don't learn grammar you will not make sentence। compound হবে learn grammar or you will not make sentence। শুনো তোমরা যতটুকু সম্ভব তোমরা নিয়মগুলো ভালো করে দেখবে এবং ইনশাআল্লাহ আশা করি চেষ্টা করলে পারবে, এখানে কঠিন কিছু নাই, ইনশাআল্লাহ আশা করি তোমরা পারবে এবং তোমরা ভালো একটা ক্লু সম্পর্কে তোমরা বুঝতে কোনো অসুবিধা হবে না। উইদাউট রানিং পাস্ট ইউ উইল মিসড দ্য ট্রেন, কমপ্লেক্স হবে ইফ ইউ ডোন্ট রান পাস্ট ইউ উইল মিসড দ্য ট্রেন। কম্পাউন্ড হবে রান পাস্ট or you will miss the train।
ধন্যবাদ জানিয়ে আজকের জন্য দ্বিতীয় ভিডিও আপলোড আজকের জন্য এখানেই শেষ করব। তোমরা পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করবে, এবং যারা পাশে আছে তাদেরকে উপকারের সাথে তাদেরকে শেয়ার করে দিবে। ইনশাআল্লাহ আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমার পার্শ্ববর্তী যারা আছে তারাও উপকৃত হবে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলে সুস্থ থাকো, ভালো থাকো এই আশা ব্যক্ত করেই আজকে বিদায়। আল্লাহ হাফেজ।